চিকিৎসক, জনবল এবং সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। ৯টি বিভাগের কোনোটিতে নেই বিশেষজ্ঞ চিকিৎসক। ৯ বছরেও চালু হয়নি আইসিইউ। মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে হৃদরোগ বিভাগ। বন্ধ হয়ে গেছে চক্ষু বিভাগও। জেলা রিপোর্টার শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্চের রিপোর্ট। জেলার ৩০ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা স্থল ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতাল। প্রতিদিন এখানে চিকিৎসা নেন গড়ে সহস্রাধিক রোগী। অথচ এই হাসপাতালে ৩৮ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১৫ জন। ৯টি বিভাগের কোনোটিতেই নেই সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া লোকবল ও সরঞ্জামের অভাবে উদ্বোধনের প্রায় ১০ বছরেও চালু হয়নি আইসিইউ ইউনিট। মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে ২০ শয্যার একটি সিসিইউ ইউনিট, যেখানে চিকিৎসা দেওয়ার সুযোগ আছে মাত্র ৮ জন রোগীর। পাবনাতে আমরা পুরো চিকিৎসা পাচ্ছি না, কারণ এখানে সিসিইউ আছে, আইসিইউ নাই। আইসিইউ তো নাই, ডক্টর একজন হার্টের জন্য, এবং সেবা পাওয়াটা আমাদের জন্য খুব মুশকিল হয়ে গেছে। চিকিৎসক হিসেবে আমি একাই আছি, আমার সাপোর্টিং স্টাফ যারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্ট বা এরকম থাকার কথা সেটা অপ্রতুল। একটা সিসিইউ পেশেন্ট খারাপ হয়ে গেলে যে ভেন্টিলেটর সাপোর্ট, এখানে যেহেতু আইসিইউ এখন আপাতত নেই, সেটা আমরা দিতে পারছি। সেসব পেশেন্টদেরকে আমাদের কিন্তু একটা ক্রিটিক্যাল মোমেন্টে রেফার করে দিতে হচ্ছে। জনবল ও ফিল্মের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ সিটি স্ক্যান ও এক্স-রে মেশিন সহ অনেক আধুনিক যন্ত্রপাতি। ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ সহ জটিল রোগীদের চিকিৎসা দেওয়ার সুযোগ নেই এখানে। আপনার সদর হাসপাতাল বটে, কিন্তু এখানে কোনো সিটি স্ক্যান নেই, কোনো আলট্রাসাউন্ড নেই, করতে গেলে কোনো কিছুই পাওয়া যায় না, বাইরে থেকে সবকিছু করা লাগে। এখানে পরীক্ষার মেশিন সবকিছু আছে, আসলে কিছুই মনে করেন খালি কয় নেই মানসিক। চিকিৎসকের অভাবে বন্ধ হয়ে গেছে চক্ষু বিভাগ। অথচ এখানে প্রতিদিন গড়ে শতাধিক রোগীর চিকিৎসা সেবা সহ মাসে চোখের অপারেশন হতো প্রায় ১৫০ রোগীর। আমাদের এখানে সব পরীক্ষা নিরীক্ষাই হতো, যেটা ঢাকাতে হয় সেটাও হয়তো এখানে, এবং অনেক অপারেশনও হয়তো। এখন আমাদের ডক্টর না থাকায় সবকিছু বন্ধ। চোখের ডাক্তারটা এখানে নাই, চোখের অনেক রোগী আসতেছে, তারা ফেরত যাচ্ছে, যেহেতু তারা গরিব মানুষ বেঁধে সদরে আসে। এখানে ২৫০ শয্যার একটা হাসপাতালে চোখের ডাক্তার নাই, এটা আসলে আমার কল্পনা ছাড়া। চিকিৎসক ও জনবল সংকটের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে স্বীকার করে হাসপাতালটির সহকারী পরিচালক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের যেমন চোখের কোনো ডাক্তার নাই, এই জন্য আমাদের চোখের রোগীগুলো এসে ফিরে যাচ্ছে, এটা আমাদের একটা বড় সংকট। এছাড়া অন্যান্য বিভাগেও আমাদের ইমার্জেন্সি সহ অন্যান্য বিভাগে আমাদের কিছু ডাক্তার সংকট আছে। এই ব্যাপারে আমরা অবশ্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ২৫০ শয্যার হাসপাতালে দ্বিগুণেরও বেশি ভর্তি থাকায় ওষুধ ও খাবার পাচ্ছেন না অধিকাংশ রোগী। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।